জয়ন্ত সিং হলো মদন মিত্র একটা তোলাবাজ। কামারহাটি উন্নয়ন কমিটি নামে একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটে নায়ক হলেন মদন মিত্র। তোলাবাজিরই গন্ডগোল, এটা কোনো পলিটিক্যাল বা কোনো সামাজিক ব্যবস্থাকে ঠিক করার জন্য কোনো গন্ডগোল। আর এই ছেলেটা উপরে বিশেষ কৃপা আছে ওই মদন মিত্র, তো কালকে ও সারেন্ডার করলো, ওটা কোনো গ্রেফতার করে। যে টাকা উপরে পৌঁছাবে তার দাম থাকবে, যে টাকা পৌঁছাবে না তার দাম। থানায় ডাকবাবুরা টেন্ডার করে, তৃণমূলে এখন টেন্ডার হয়। যে নিজেই ওখানে মহিলাদের উপরে অত্যাচার করছে, সে তৃণমূলে অ্যাসেট আছে, তৃণমূলে জেসিবি আছে, ওর নাম জেসিবি মানে বুলডোজার। মমতা ব্যানার্জি ভারতবর্ষের সংবিধানকে মানছেন না, উনি নতুন সংবিধান তৈরি করবেন, উনি নতুন রিজার্ভ ব্যাংক তৈরি করবেন, উনি নতুন সুপ্রিম কোর্ট তৈরি করবেন, উনি নতুন রাজধানী তৈরি করবেন। উনার খুব ইচ্ছা আছে কি উনি প্রধানমন্ত্রী হবেন। 1000 টাকা দিয়ে মহিলারা ভোট দিয়ে দিচ্ছেন, তো সেই শাসনে মহিলাদের উপরে অত্যাচার হবে না, কার উপরে অত্যাচার হবে? যে বিরোধিতা জায়গা যাওয়া দরকার আছে, সেই বিরোধিতা জায়গা বিজেপি সেইভাবে যাচ্ছে না। বিজেপি প্রত্যেকটা নেতৃত্বকে বলবো, মাঠে নেবে, ময়দানে নেবে, লড়াই করতে নামতে হবে। মৃত্যু যেদিন বরণ করবো সেই দিন অবধি ভারতীয় জনতা পার্টিতে আছি। বাংলা থেকে তৃণমূলকে শেষ করার জন্য যা লড়াই লড়তে হবে লড়বো। নির্বাচন হোক বা নির্বাচন না হোক, যিনি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। দাদা, প্রথমেই বাংলা আপনাকে স্বাগত। ধন্যবাদ। দাদা, গতকাল একটা আমরা বিষয় দেখলাম, আলিয়া দখলের যে ঘটনা, সেই ঘটনায় 4 দিনের পর যে অভিযুক্ত জয়ন্ত সিং তিনি গ্রেপ্তার। এই ঘটনা হঠাৎ করে তিনি গ্রেপ্তার হলেন, মদন মিত্রের কিছু মন্তব্য, তৃণমূলের চাপেই কি তিনি গ্রেপ্তার হলেন, কি মনে হচ্ছে দাদা? তৃণমূলে কোনো চাপটা নেই। মদন মিত্র লোক, জয়ন্ত সিং হলো মদন মিত্র একটা তোলাবাজ। ও এলাকায় তোলাবাজি করে। ওখানে কামারহাটি উন্নয়ন কমিটি নামে একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটে নায়ক হলেন মদন মিত্র, আর এখন তার ছেলে দেখাশোনা করে। ওর মেন কি পয়েন্ট হলো এই জয়ন্ত সিংটা। ওখানে তোলাবাজ, ওখানে আগে যারা একটা অন্য গ্রুপের তোলাবাজরা আছে তাদের সঙ্গে ব্যাপক গন্ডগোল চলছে। তোলাবাজিরই গন্ডগোল, এটা কোনো পলিটিক্যাল বা কোনো সামাজিক ব্যবস্থাকে ঠিক করার জন্য কোনো গন্ডগোল না। এটা একটা টিম তোলাবাজি করে, আবার একটা টিম তোলাবাজি পাচ্ছে না, এটা নিয়ে গন্ডগোল হয়েছে। আর এই ছেলেটা উপরে বিশেষ কৃপা আছে ওই মদন মিত্র। লাস্টবারও অ্যারেস্ট, খুব কষ্ট করে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছিল, তখনও মদন মিত্র এই নিয়ে খুব তোড়পাড় করেছে। ওই আপনার আইনমন্ত্রী যে আছেন মলয় ঘটক, তাকে দিয়ে খুব কষ্ট করে বেল করানো হয়েছে, তখন গুলি ফুলি চালিয়েছিল। এবারও একটা কিছু নিরীহ মানুষকে মারধর করেছে, তো কালকে ও সারেন্ডার করলো, ওটা কোনো গ্রেফতার করেনি। ও ওখান যখন উপর লেভেল থেকে, পার্টি লেভেল থেকে হয়তো চাপটা পড়েছে পুলিশ কমিশনার উপরে, তখন পুলিশ কমিশনার এদেরকে উপরে চাপটা। মদন মিত্র তো একটা জিনিস আছে, যখনই কালকে উনি নিজেও বলেছেন মদন মিত্র কি আমাদের কি আছে, আমরা মিছিল মিটিং করি, 21 জুলাইতে নিচে বসে থাকবো, আমাদের কোনো গুরুত্ব নেই, আমার কথা থানা শুনে না। মানে ওনার উনি তোলাবাজি করাবেন, মারধর করাবেন, ওনার কথা কেউ শুনবে না। এমপির কথা সবাই শুনে, মানে সৌগত রায়ের কথা সবাই শুনে। এটা আমার মনে হচ্ছে ওদের নিজের ঝামেলা আর তোলাবাজি ঝামেলা। এখানে কে গ্রেফতার হলো, আপনি গ্রেফতার হওয়াটা তো করবেন, মানে আপনি মিডিয়াতে হাইলাইট করবেন, কিন্তু 10 দিন পরে ছাড়া হলে তো আপনার মিডিয়াতে আসবেও না। তো এই ধরনের এখানে পুরো পশ্চিমবাংলাতে চলছে, সেখানে ব্যারাকপুর তো চলছে। এখানে কোনো সারা বাংলায় একই হাল আছে। এটা আমিও, শুধু বিরোধীরা বলছে এরকম ব্যাপার নেই। এখন গলায় মাছের কাঁটা আটকে গেছে, এখন দিদিমণি নিজেও বলছেন ওই মন্ত্রী কত টাকা নেয়, ওই এমএলএ অত টাকা নেয়, ওই অমুকে অত টাকা নেয়, এইসব নিজেই বলছে। দেখুন, আমাদেরকে প্রশ্ন না করে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেই তো হলো। আচ্ছা দাদা, আপনি বললেন সৌগত রায়, মদন মিত্র দুজনের কথা বললেন। সৌগত রায়ের জন্য কি মদন মিত্র এখন সেরকম ভাবে গুরুত্বটা পাচ্ছে না? অনেকটাই কি রাজনীতিতে কম পাচ্ছেন মদন মিত্র? না, যে টাকা উপরে পৌঁছাবে তার দাম থাকবে, যে টাকা পৌঁছাবে না তার দাম থাকবে। সৌগত রায় বেশি টাকা পৌঁছাচ্ছে, তার মানে এটাই হচ্ছে, যে টাকা বেশি পৌঁছে দেবে সে তার গুরুত্ব থাকবে, যে টাকা পৌঁছাতে পারবে না সে টাকা যদি
মদন মিত্রকে তো নিজেরও ওই পুষে রাখতে হয় কিছু লোকগুলোকে, তার জন্য উনি অত টাকা দিতে পারছেন না। ও তো টেন্ডার হয়, যেরকম থানায় ডাকবাবুরা টেন্ডার করে, তৃণমূলে এখন টেন্ডার হয় অমুক এলাকা থেকে কোন নেতা কত বেশি টাকা তুলে দিতে পারে। যে বেশি টাকা তুলে দেবে সে তার টেন্ডার থাকবে, তাকে তার কথা পুলিশ শুনবে। কেন পুলিশ আর গুন্ডা আর তৃণমূল এক হয় এই টেন্ডার ডাক দেয়, যে বেশি ডাক যার হবে সে ওখানে তোলাবাজি করতে পারে। আচ্ছা দাদা, আপনি একটু আগে বললেন যে তৃণমূল মানে তোলাবাজ। প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি, চোপড়াতেও দেখলাম তাজিমুল ইসলাম বলে একজন রয়েছেন, তাকে গ্রেপ্তার করা হলো জেসিবি বলে, যার একটা উদ্ধত্ত আমরা দেখলাম কয়েকদিন আগে। তার পাশাপাশি এখন দেখছি এই জয়ন্ত সিং, প্রত্যেকটি জায়গায় মানে কেষ্ট বিষ্টু রয়েছে। মানে তৃণমূলের এই ছত্র ছায়াতে কি সব এই তোলাবাজগুলোই রয়েছে? যে তৃণমূলের এরা তো এসেট, এরা তো বুথ দখল করছে, এরা তো ভোট দখল করছে। ধরুন ইলেকশন কমিশনকে ম্যানেজ করছে তৃণমূল দল উপর থেকে। ইলেকশন কমিশনে মানে কিভাবে পাগলামি করেছে বাংলায়, আর কেন যে বিজেপি দেখছে না এই ব্যাপারটা, সজাগ থাকছে না। ইলেকশন কমিশন রিটায়ার পুলিশ অফিসার, রিটায়ার আইএস অফিসারদেরকে এখানে অবজারভার বানিয়ে পাঠাচ্ছে। তাদের চাকরি কোনো ভয় নেই, তারা পয়সা নিয়েছে। ওদের ব্যাচমেট, এই রাজীব সিনহার ব্যাচমেট ছিল এখানকার জেনারেল অবজারভার, আর পুলিশ অবজারভার ছিল অনুজ শর্মা ব্যাচমেট। এরা ওখান থেকে টাকা পয়সা লেনদেন করে আর পুরো ভোটটাকে প্রহসন বানিয়ে দিয়েছে। আজকে যে কাজটা জেসিবি করেছে, জেসিবিকে দোষ দিয়ে কী লাভ আছে? দিদিমণি আমার কাছে এখনও, দিদিমণি বাইট আছে, দিদিমণি মিটিংয়ে বলছেন কি আমি আমার সবাইকে বলছি, বউদেরকে বলছি, বৌমাদেরকে বলছি কি তোমরা প্রেম করো। তো সেই প্রেমে সেই কথা অনুপ্রেরিত হয়ে চোপড়ার ওই ভদ্রমহিলা পরকীয়া হয়ে প্রেম করছেন, কারোর সঙ্গে প্রেম করছেন, তার জন্য মারতে হবে কেন? তো মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যখন অটো রিক্সা চলে, মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যখন অ্যাম্বুলেন্স মরার গাড়িটা ওনার অনুপ্রেরণায় লোক এমএলএ এমপিরা লিখে দেয়। ওনার কথা আমার কাছে এখনও অফিসিয়াল কথা আছে ওনার, উনি মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলেন যে আমি বাড়ির বউদেরকেও বলি কি সবাই প্রেম করো। তো এই যে প্রেম করতে করতে এমন জায়গায় চলে গেছে, কেউ পরকীয়া হয়ে যাচ্ছে, তার জন্যে জেসিবি মতন লোকেরা যে নিজেই ওখানে মহিলাদের উপরে অত্যাচার করছে, সে তৃণমূলে অ্যাসেট আছে, তৃণমূলে জেসিবি আছে, ওর নাম জেসিবি মানে বুলডোজার, মানে প্রুফ করা হচ্ছে বুলডোজার, আমার দলে বুলডোজার আছে, আমি বুলডোজার করে দেব। তো তাকে মারধর করে এই তালিবানি শাসনে আনা, শরিয়া কানুন লাগু হচ্ছে। মানে তখনকার এমএলএ বলছে আমাদের ইসলামিক এতে এই কানুন আইন আছে, ভদ্রমহিলাও এখন বলছেন আমাদের ইসলামে এটা আছে। ইসলামিক ভারতবর্ষের মধ্যে বাংলা বেরিয়ে গেছে, আমরা জানি, আমরা বুঝতে পারছি কি বেরোবে, কিন্তু এখনই বেরিয়ে গেছে, এটা প্রমাণ হয়ে গেছে। এমএলএ বলছে কি এখানে শরিয়া কানুনে আমাদের আছে, যারা এই ধরনের কাজ করবে তাকে মারধর করা হবে। শরিয়া কানুনে একটা প্রবলেম আছে, কোনো পুরুষ ভুল করলে তাকে মারা যায় না, মহিলা কোনো ভুল করবে কি না করবে ওরাই জজ আছে, ওরাই সব দিয়ে দেবে, অর্ডার দিয়ে দেবে, আর মহিলাকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। তো এই শরিয়া কানুন তো ভারতবর্ষে নেই, এখানে ইসলামিক দেশ নয়, এটা তালিবানি শাসন নেই, এখানে ভারতবর্ষে আইন আছে, ভারতবর্ষের হ্যাঁ হয়তো বাংলায় মমতা ব্যানার্জি ভারতবর্ষের সংবিধানকে মানছেন না, উনি নতুন সংবিধান তৈরি করবেন, উনি নতুন রিজার্ভ ব্যাংক তৈরি করবেন, উনি নতুন সুপ্রিম কোর্ট তৈরি করবেন, উনি নতুন রাজধানী তৈরি করবেন, ওনার খুব ইচ্ছা আছে কি উনি প্রধানমন্ত্রী হবেন। তো প্রধানমন্ত্রী ভারতবর্ষে তো হবেন না, বাংলাকে আলাদা করে। যদি কেন্দ্রের শাসন ব্যবস্থা যদি এরকম থাকে, ওনাকে না রুখতে পারে, 356, 355 যেখানে আইন ব্যবস্থা নেই সেখানে না লাগু করতে পারলে তো এরকম হবে। এর বাংলার মানুষ একটা 1900 যখন কলকাতা কিলিং হয়েছিল তারপরে তো বাংলা মানুষ এখানে দেখেছে কিভাবে মানুষকে মারা হচ্ছে, কিন্তু এখানকার মানুষের প্রবলেম আছে, এখানকার মানুষ খুব কমতে সন্তুষ্ট হয়ে যায়। 5,000 টাকা চাকরি যদি কাজকে আপনি আপনার এই চ্যানেলে এড দেওয়া হয়ে যায়, 5,000 লোক লাইন দিয়ে, কেন চাকরি নেই, এখানে কোনো ব্যবস্থা নেই, 1,000 টাকা দিয়ে মহিলারা ভোট দিয়ে দিচ্ছেন। তো সেই শাসনে মহিলাদের উপরে অত্যাচার হবে না, তো কার উপরে অত্যাচার হবে? অত্যাচার তো ওর উপরেই হোক। এই রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি, সেই জায়গায় বিরোধিতার দিক থেকে কি বিজেপি কিছুটা হলেও সক্রিয় কম আছে বলে এত বেশি শাসক দল আরো? হ্যাঁ, এটা আপনার সঙ্গে আমি একমত আছি।
যে বিরোধিতা জায়গা যাওয়া দরকার আছে সেই বিরোধিতা জায়গা বিজেপি সেইভাবে যাচ্ছে না। আমি বিজেপি প্রত্যেকটা নেতৃত্বকে বলবো মাঠে নেবে, ময়দানে নেবে, লড়াই করতে নামতে হবে, নাহলে কিন্তু বাংলাকে নতুন বাংলাদেশ একটা তৈরি করার যে চক্রান্ত আছে আমরা রুখতে পারবো না। আচ্ছা, রাজনীতির জীবন নিয়ে আপনি নতুন করে কি ভাবছেন? হ্যাঁ, রাজনৈতিক জীবন আছে। রাজনীতি জীবনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মৃত্যু অবধি বরণ করব। মৃত্যু যেদিন বরণ করব সেই দিন অবধি ভারতীয় জনতা পার্টিতে আছি। বাংলা থেকে তৃণমূলকে শেষ করার জন্য যা লড়াই লড়তে হবে লড়বো আমরা। অসংখ্য ধন্যবাদ দাদা। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, ব্যারাকপুর।